হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ CUCCF এর সেকেন্ড সেমিস্টারের সিভ্যাকের পরিবেশবিদ্যা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় যে তোমাদের রয়েছে, সেই অধ্যায়টা কিন্তু পরিবেশ শিক্ষার উপরে অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশনের উপরে। সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে 10টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে সর্বমোট আমি 30খানা এমসিকিউ প্রশ্ন দেব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবং আজকের আলোচনা পার্ট 1, এবং আজকে আমি আলোচনা করব শুধুমাত্র পার্ট 1 এর 10টা এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস পত্র যাবতীয় কিছু নেবে, ক্লাস করবে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা শুধুমাত্র সিভ্যাকের ENVS নিতে চাও তাদের জন্য কোর্স ফি হচ্ছে 99 রুপিস পুরো সেমিস্টারের জন্য, পুরো কোর্স ফি। এখানে তোমাদের এমসিকিউ, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সমস্ত উত্তর উইথ সাজেশন সহ কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত কিছু তোমরা পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন সেন্টারে। ওকে, প্রথম প্রশ্ন, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে বটকিন ও কেলার। পরবর্তী প্রশ্ন, পরিবেশ শিক্ষার লক্ষ্য কি? পরিবেশ শিক্ষার লক্ষ্য কিন্তু পরিবেশ সংক্রান্ত গণ সচেতনতা বৃদ্ধি, দূষণমুক্ত পরিবেশ পাঠ এবং লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ বলতে পারো। তো এগুলো কিন্তু সবগুলোই সঠিক হবে। ওকে, যার জন্য এখানে সবগুলোই টিক করতে হবে। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত শিক্ষার উপর প্রথম গুরুত্ব আরোপ করেন কে? উত্তর হবে রুশো কিন্তু প্রথম গুরুত্ব আরোপ করেছেন। পরবর্তী প্রশ্ন, 1911 সালে শিশুদের জন্য পরিবেশ হ্যান্ডবুক তৈরি করেছেন কে? এটা হবে আনা বটস্কোর্ড কমস্টক। ওকে, বা সংক্ষেপে কমস্টকও থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, পরিবেশের ধারণা ক্ষমতা প্রবাহিত হয় কিসের দ্বারা? জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা সঠিক উত্তর হবে। ইই বা পরিবেশ শিক্ষা বিষয়ক সংজ্ঞা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে দ্য জার্নাল অফ এনভায়রনমেন্টাল এডুকেশন বলে যে পত্রিকাটি রয়েছে সেখানে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত দশক শিক্ষা কোন সময়ে চিহ্নিত করে? এটা কিন্তু 2005 থেকে 2019 পর্যন্ত যে সময়কাল রয়েছে সেই সময়কাল। পরবর্তী প্রশ্ন, স্টকহোম ঘোষণা কবে হয়? এটা হচ্ছে 5 থেকে 16 জুন 1972 সালে। পরবর্তী প্রশ্ন, বেলগ্রেড চার্টার তৈরি হয় কবে? 1775 অক্টোবর মাসের 11 থেকে 22 অক্টোবর। দেন তিবিলিস ঘোষণা হয়েছিল কোথায়? এটা জর্জিয়ায়, অর্থাৎ রাশিয়ার জর্জিয়ায়, USSR অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ সভারেন রাশিয়া, সেখানে কিন্তু হয়েছিল। তো আজকে এই গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো পার্ট 1 অবশ্যই আজকের ক্লাসটি। এরপরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের পার্ট 2। যারা এখনো আমাদের প্রিভিয়াস যে 5 মার্কসের সমস্ত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেছে, তোমরা ধাপে ধাপে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সমস্ত কিছু দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। এবং আমাদের খুব কি বলবো, ইম্পর্টেন্ট নোটস গুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের একেবারে সম্পূর্ণভাবে অফিসিয়ালি, সমস্ত আমাদের লোগো দেওয়া, নকল নয় কোনো কিছু, একেবারে আমাদের নিজস্ব কাজ, একেবারে বলতে পারো এক্সপিরিয়েন্স যারা রয়েছে সেই সমস্ত টিচাররা মিলে এই কাজগুলো করছে। সুতরাং তোমরা যারা ভাবছো যে যুক্ত হবে, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।